হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা পড়ব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার নগদ প্রবাহ বিবরণী। তবে নগদ প্রবাহ বিবরণীর সম্পূর্ণটা না, শুধুমাত্র নতুন সম্পদের ক্রয় মূল্য নির্ণয়। আমরা জানি নগদ প্রবাহ বিবরণী করতে গেলে আমাদের অনেকগুলো গণনা কার্য করতে হয়। তার মধ্যে অন্যতম একটা নতুন সম্পদের ক্রয় মূল্য নির্ণয়। আমরা জানি নগদ প্রবাহ বিবরণী করার জন্য আমাদের সাধারণত প্রশ্নে একটি আর্থিক বিবরণী দেওয়া থাকবে। আর্থিক বিবরণীটা দেখে আমরা নগদ প্রবাহ বিবরণী করব। আজকে আমরা যেহেতু নতুন সম্পদের ক্রয় মূল্য নির্ণয় শিখছি, এজন্য শুধু নতুন সম্পদের ক্রয় মূল্য নিয়ে কথা বলবো। এক্ষেত্রে আমাদের প্রশ্নে আর্থিক বিবরণীতে প্রথমেই একটি বিষয় দেখতে হবে, পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে কি নেই। আমি আবার বলছি, নতুন সম্পদের ক্রয় মূল্য নির্ণয় করার জন্য আমাদের প্রথমেই দেখতে হবে আর্থিক অবস্থার বিবরণী। প্রশ্নে যে আর্থিক অবস্থার বিবরণীটা দেওয়া আছে তাতে পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে কি নেই। পুঞ্জীভূত অবচয় দেওয়া থাকলে আমাদের নতুন সম্পদের ক্রয় মূল্য নির্ণয় সূত্রটা হবে ১, এবং পুঞ্জীভূত অবচয় দেওয়া না থাকলে নতুন সম্পদের ক্রয় মূল্য নির্ণয় সূত্রটা হবে অন্য আরেক। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি পুঞ্জীভূত অবচয় দেওয়া থাকলে নতুন সম্পদের ক্রয় মূল্য নির্ণয় সূত্রটি কি হবে। সম্পদের সমাপনী মূল্য মাইনাস সম্পদের প্রারম্ভিক মূল্য যোগ বিক্রিত সম্পদের ক্রয় মূল্য যোগ সম্পূর্ণ অবচয়কৃত সম্পত্তির মূল্য। তাহলে আমরা পাবো নতুন সম্পদের ক্রয় মূল্য। এখন আমরা দেখতে পাচ্ছি যদি পুঞ্জীভূত অবচয় দেওয়া না থাকে, পুঞ্জীভূত অবচয় দেওয়া না থাকলে সূত্রটি কি হবে। পুঞ্জীভূত অবচয় দেওয়া না থাকলে সূত্রটি হবে সম্পদের সমাপনী মূল্য মাইনাস সম্পদের প্রারম্ভিক মূল্য যোগ বিক্রিত সম্পত্তির বই মূল্য যোগ সম্পূর্ণ অবচয়কৃত সম্পত্তির মূল্য যোগ চলতি বছর অবচয়। দুটি সূত্রের মধ্যে পার্থক্য কি? পার্থক্য আমরা দেখতে পাবো এই শেষ জায়গাটায়, যে যদি পুঞ্জীভূত অবচয় দেওয়া না থাকে তাহলে আমরা চলতি বছরের অবচয় যোগ করব, পুঞ্জীভূত অবচয় দেওয়া থাকলে চলতি বছরের অবচয় যোগ করব না। কেন? পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে, তার মানে আমার অবচয়টা সম্পত্তি থেকে বাদ দেওয়া হয়নি, অবচয়টা আলাদা করেই পুঞ্জীভূত অবচয়ের মধ্যে আছে। কিন্তু যদি পুঞ্জীভূত অবচয় দেওয়া না থাকে তার মানে কি, অবচয়টা সম্পত্তি থেকে বাদ দেওয়া হয়েছে, যেহেতু অবচয়টা বাদ দেওয়া হয়েছে সেহেতু অবচয়টা যোগ করছি। আমরা বুঝতে পারছি নিশ্চয়ই যে পুঞ্জীভূত অবচয় দেওয়া থাকলে অবচয়টা সম্পত্তির সাথে কোনো যোগ বিয়োগ হয়নি, সেটা পুঞ্জীভূত অবচয়ের সাথে হয়েছে। এজন্য নতুন সম্পদের ক্রয় মূল্য নির্ণয় অবচয়টাকে কোনো হিসাব করছি না। কিন্তু যদি পুঞ্জীভূত অবচয় দেওয়া না থাকে তার মানে কি, সম্পত্তি থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দেওয়া হয়েছে, মানে সম্পত্তি থেকে অবচয় বাদ দেওয়া হয়েছে, যেহেতু অবচয় বাদ দেওয়া হয়েছে এই জন্য নতুন সম্পদের ক্রয় মূল্য নির্ণয় অবচয় যোগ করছি। আচ্ছা, প্রথমেই আমরা যে অঙ্কটা দেখছি এটি সিলেট বোর্ড 2017 সালের 6 নম্বর অঙ্ক। এই অঙ্কটায় আমরা দেখতে পাচ্ছি সম্পত্তির ভিতর ভূমি দেওয়া আছে 4,000, দালান কোঠা 20,000, 16,000, মেশিনারি 15,000, 17,000, অবচয় সঞ্চিতি 5,000, 2,800। অবচয় সঞ্চিতি মানেই পুঞ্জীভূত অবচয়। আমরা শিখছি নতুন সম্পদের ক্রয় মূল্য নির্ণয়। তো আমরা এখানে থেকে শিখব মেশিনারির ক্রয় মূল্য নির্ণয়। আমরা নতুন কোনো মেশিনারি ক্রয় করেছি কিনা সেটা আমরা বের করব। তারপর আমরা দেখব দালান কোঠা কোনো নতুন ক্রয় করা হয়েছে কিনা। আচ্ছা, প্রথমে আমরা দেখি কোন প্রকার মেশিনারি ক্রয় করা হয়েছে কিনা। তবে নতুন সম্পদ ক্রয় মূল্য নির্ণয়ের ক্ষেত্রে আমি প্রথমে কি বলেছি, দেখব পুঞ্জীভূত অবচয় আছে কি নেই। প্রশ্নটাতে দেখতে পাচ্ছি আমরা পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে। যদি পুঞ্জীভূত অবচয় দেওয়া থাকে তাহলে সূত্র কি হবে? প্রথমটা, সমাপনী সম্পদ মাইনাস প্রারম্ভিক সম্পদ যোগ বিক্রিত সম্পদের ক্রয় মূল্য যোগ সম্পূর্ণ অবচয়কৃত সম্পত্তির ক্রয় মূল্য। এখানে মেশিনারির সমাপনী মূল্য কত? 17,000। প্রারম্ভিক মূল্য কত? 15,000। 17,000 মাইনাস 15,000 যোগ বিক্রিত সম্পত্তির ক্রয় মূল্য। কোন সম্পদ? অবশ্যই মেশিনারি।
বিক্রিত মেশিনারি ক্রয় মূল্য। তো দেখি আমরা সমন্বয়ে কোনো বিক্রিত মেশিনারি আছে কিনা। না, সমন্বয়ে কোনো মেশিন বিক্রি করার কথা বলা হয় নাই। তারপর দেখি আমাদের কোনো প্রকার মেশিনারি সম্পূর্ণ অবচয়কৃত হয়ে গেছে কিনা। না, সমন্বয়ে এরকম কোনো কিছু বলা নাই। তার মানে আর কোনো সমন্বয় নাই। আমরা কি এখন অবচয় দেখব? আমরা কি চলতি বছর অবচয় যোগ করব? চলতি বছর অবচয় নির্ণয় করব? না, এখানে পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে। পুঞ্জীভূত অবচয় দেওয়া থাকলে আমাদের নতুন সম্পদ ক্রয় করার ক্ষেত্রে ক্রয় মূল্য নির্ণয়ের ক্ষেত্রে অবচয় একেবারেই আসবে না। তার মানে আমরা নতুন মেশিনারি ক্রয় করলাম কত টাকার? ১৭,০০০ মাইনাস ১৫,০০০ ২,০০০ টাকার। নিশ্চয়ই বুঝা গেছে। এরপরে দেখি আমরা নতুন কত টাকার দালান কোঠা করছি। সমাপনী দালান কোঠা ১৬,০০০, সেখান থেকে মাইনাস প্রারম্ভিক ২০,০০০, ১৬,০০০ মাইনাস ২০,০০০ মাইনাস ৪,০০০ যোগ বিক্রিত দালান কোঠার ক্রয় মূল্য। দেখা যাক বিক্রিত দালান কোঠার ক্রয় মূল্য কত। ২ নম্বর সমন্বয়টা আমরা পড়ে দেখতে পারি। ১,৪০০ টাকায় দালান কোঠা বিক্রি করা হয়েছে, যার ক্রয় মূল্য ৪,০০০ টাকা, বই মূল্য ১,০০০ টাকা। তো আমাদের লাগবে কোনটা? ক্রয় মূল্য। বিক্রিত দালান কোঠার ক্রয় মূল্য ৪,০০০, তাহলে যোগ ৪,০০০। আমাদের কি ছিল? ১৬,০০০ মাইনাস ২০,০০০ সমান মাইনাস ৪,০০০ যোগ ৪,০০০ সমান 0। দেখি সম্পূর্ণ অবচয়কৃত দালান কোঠা আছে কিনা। না, নাই। তাহলে নতুন দালান কোঠা ক্রয় করলাম কত? 0। বুঝা গেছে? সো আমরা এই অঙ্কটা থেকে দেখলাম কিভাবে নতুন সম্পত্তির ক্রয় মূল্য নির্ণয় করা হয় যদি অবচয় সঞ্চিতি দেওয়া থাকে। এখন আমরা দেখব যদি অপচয় সঞ্চিতি দেওয়া না থাকে। আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে অবচয় সঞ্চিতি দেওয়া না থাকলে কিভাবে আমরা সম্পদের ক্রয় মূল্য নির্ণয় করব। তো এখন আমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছি এটাও একটা বোর্ডের অঙ্ক। এখানে আমরা আর্থিক অবস্থা বিবরণীতে দেখি সম্পদের পাশে নগদ তহবিল, প্রাপ্য হিসাব, মজুত পণ্য, যন্ত্রপাতি। দায়ের পাশে প্রদেয় হিসাব, শেয়ার মূলধন, প্রদেয় বন্ড, সংরক্ষিত আয়। কোথাও আমাদের কোনো প্রকার অবচয় সঞ্চিতি, পুঞ্জীভূত অবচয় দেওয়া নাই। আর্থিক অবস্থার বিবরণীতে আমার কোনো প্রকার পুঞ্জীভূত অবচয় দেওয়া নাই। তো পুঞ্জীভূত অবচয় দেওয়া নাই। কোনো স্থির সম্পদ আছে? হ্যাঁ আছে, যন্ত্রপাতি। তাহলে দেখি আমরা নতুন কোনো যন্ত্রপাতি ক্রয় করছি কিনা। সূত্র কি হবে? সমাপনী যন্ত্রপাতি। সমাপনী যন্ত্রপাতি কত? ৪ লাখ মাইনাস প্রারম্ভিক যন্ত্রপাতি ৫ লাখ, তাহলে হয় কত? মাইনাস ১ লাখ যোগ বিক্রিত যন্ত্রপাতির ক্রয় মূল্য। দেখি সমন্বয় কি বলছে। ১,৫০,০০০ টাকা মূল্যের যন্ত্রপাতি ৭৫,০০০ টাকা ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। কত টাকা দামের যন্ত্রপাতি? ১,৫০,০০০ টাকা দামের যন্ত্রপাতি। তাহলে বিক্রিত যন্ত্রপাতির ক্রয় মূল্য কত? ১,৫০,০০০। তাহলে যোগ ১,৫০,০০০ কি ছিল আমাদের? সমাপনী যন্ত্রপাতি ৪ লাখ মাইনাস প্রারম্ভিক যন্ত্রপাতি ৫ লাখ যোগ বিক্রিত যন্ত্রপাতির ক্রয় মূল্য ১,৫০,০০০ করলে কত হয়? ৫০,০০০। এখন এই অঙ্কটাতে পুঞ্জীভূত অবচয় দেওয়া নাই। দেওয়া না থাকলে কি হবে? চলতি বছরের অবচয় খরচ যোগ হবে। চলতি বছরের অবচয় খরচ কোথায় আছে? এই যে উপরে বিশদায়ী বিবরণী দেওয়া আছে। বিশদায়ী বিবরণীতে দেওয়া আছে যন্ত্রপাতির অবচয় ১,৯০,০০০। তাহলে যন্ত্রপাতির অবচয় ১,৯০,০০০ যোগ হবে। তাহলে আমার উত্তর হচ্ছে কত? ৪ লাখ মাইনাস ৫ লাখ যোগ ১,৫০,০০০ যোগ ১,৯০,০০০ সমান সমান ২,৪০,০০০। যেহেতু আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে পুঞ্জীভূত অবচয় ছিল না, সেহেতু আমরা যন্ত্রপাতির অবচয়টা যোগ করে নতুন সম্পত্তির ক্রয় মূল্য নির্ণয় করেছি। আমাদের খেয়াল করতে হবে কি পুঞ্জীভূত অবচয় আছে কি নেই। পুঞ্জীভূত অবচয় না থাকলে আমরা চলতি বছর অবচয় যোগ করব, পুঞ্জীভূত অবচয় দেওয়া থাকলে চলতি বছর অবচয় যোগ করব না। আচ্ছা, এখন আমরা আরেকটা অঙ্ক দেখব, একটু ক্রিটিক্যাল। এই অঙ্কটা ২০১৭ সালে দিনাজপুর বোর্ডে এসেছে, ৫ নাম্বার অঙ্ক। এই অঙ্কটাতে দেখতে পাচ্ছি আমরা একটা আর্থিক অবস্থার বিবরণী দেওয়া আছে। আর্থিক অবস্থার মধ্যে প্রাপ্য হিসাব, মজুত পণ্য, প্রদেয় হিসাব, প্রদেয় খরচ, যন্ত্রপাতি দেওয়া আছে। হুম? কোথাও পুঞ্জীভূত অবচয় নেই। উপরে একটা বিশদায়ী বিবরণী দেওয়া আছে, সেখানে বিক্রয়, পরিচালন খরচ, যন্ত্রপাতির অবচয় খরচ, সুদ খরচ, যন্ত্রপাতি বিক্রয় এর ক্ষতি। অনেকের মনে হতে পারে একই অঙ্ক। একটু আগে যে অঙ্কটা দেখে আসলাম এটা তো সেমই, একই তো অঙ্ক। না, একটু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? একটু ভালো করে খেয়াল করলে দেখব
এই অঙ্কটাতে যে আর্থিক অবস্থার বিবরণীটা দেওয়া আছে এটা পরিপূর্ণ না, সম্পূর্ণ না। আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে আগেরটা যেটা দেওয়া ছিল, আগেরটা কি ছিল? সম্পত্তিও ছিল, দায়ও ছিল। এখানে আমার সম্পত্তি দায় আলাদা করে বা পরিপূর্ণভাবে দেওয়া নাই, শুধুমাত্র কয়েকটা সম্পদ, কয়েকটা দায় তুলে দেওয়া হয়েছে। আমরা বুঝতে পারছি? সো আমরা ধরে নিচ্ছি এখানে আর্থিক অবস্থার বিবরণী আমার পুরোপুরি দেওয়া নাই। দেওয়া না থাকলে এখন কি পুঞ্জীভূত অবচয় আর্থিক অবস্থার বিবরণীতে ছিল? হ্যাঁ, আমাদের যতটুকু আর্থিক অবস্থার বিবরণীতে দেওয়া নেই সেখানে পুঞ্জীভূত অবচয় ছিল, এটাই আমরা ধরে নিব। এখন আমরা নতুন সম্পদের ক্রয় মূল্য কিভাবে করব? এখানে নতুন সম্পদ কি? একটা সম্পত্তি আছে, যন্ত্রপাতি। এই যন্ত্রপাতি কত টাকার কিনলাম সেটা কিভাবে করব? প্রথমে সমাপনী যন্ত্রপাতি ৪ লাখ মাইনাস প্রারম্ভিক যন্ত্রপাতি ৫ লাখ যোগ বিক্রিত যন্ত্রপাতির ক্রয় মূল্য ১,৫০,০০০। আসে অ্যান্সার আমার ৫০,০০০। এখন কথা হলো আমি যন্ত্রপাতির অপচয় খরচ যোগ করব কি করব না? আমার সূত্র কি ছিল? পুঞ্জীভূত অপচয় দেওয়া থাকলে যোগ করব না, পুঞ্জীভূত অপচয় দেওয়া না থাকলে যোগ করব। এখানে পুঞ্জীভূত অপচয় দেওয়া নাই, তাহলে যোগ করার কথা। কিন্তু না, আমার কাছে এখানে তো আর্থিক অবস্থার বিবরণীটাই পুরো দেওয়া নাই। হুম? আমি ধরে নিচ্ছি আমাকে যদি সম্পূর্ণ আর্থিক অবস্থা বিবরণী দিত, সেখানে পুঞ্জীভূত অপচয় থাকতো। সাধারণত আমি অবচয় খরচ নতুন সম্পত্তির ক্রয় মূল্য নির্ণয়ে যোগ করব না। করব কখন? আমাকে একটা পরিপূর্ণ আর্থিক অবস্থার বিবরণী দিয়ে দিচ্ছে, সেখানে পুঞ্জীভূত অপচয় দেওয়া নাই, তখনই আমি অবচয় খরচ যোগ করব। সো আগেরটা অঙ্ক আর এই অঙ্কটা একই রকম মনে হলেও আগের অঙ্কটার উত্তর হয়েছিল আমার ২,৪০,০০০, কিন্তু এখানে হবে শুধুমাত্র ৫০,০০০। আশা করছি যাদের নতুন সম্পদের ক্রয় মূল্য নির্ণয়ের সমস্যা ছিল, এই ভিডিওটা দেখার পর তাদের সমস্যাটার সমাধান হবে। ধন্যবাদ সবাইকে।